তো গাইস দেখো আমরা দুই গোয়ালি এখানে রেডি হয়ে গেছি আর আমরা রেডি হয়ে গেছি মানে তোমরা বুঝতেই পারছো হাতে বালতি তেলের বোতল তারপরে দুধ দিতে যাচ্ছি আমরা। দাও 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 আমাকে দাও আমি আজকে দেবো তোমার আরেকটা খা এটা খা হ্যাঁ ঠিক আছে নে আই তুই প্রথম বাট টান তুই দেখি তেল লাগিয়ে দিয়েছি বাটে তুই চলে এবার দেখি কিরকম পারিস না। এই দুধ দে না রে এরকম করে চুপ 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 কেমন ভাবে ওটা টিপলে বেরিয়ে যায়? হ্যাঁ এরকম করে ধরে এরকম করে টান দাও নরম নরম ভাতের দুধ দাও না কি আরাম। ছি 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 এত কম দুধ দিয়েছিস আজকে তুই? কেন এত দুধ দিয়েছিস দাও হচ্ছে না এই দেখো তো গাইস দেখো আমরা দুই গোয়ালি এখানে রেডি হয়ে গেছি আর আমরা রেডি হয়ে গেছি মানে তোমরা বুঝতেই পারছো হাতে বালতি তেলের বোতল তারপরে দুধ দিতে যাচ্ছি আমরা। দাও 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 আমাকে দাও আমি আজকে দেবো তোমার হাতে কেন। নতুন গোয়ালিনীর কি এক্সাইটেড মানে আর কি দুধ দেবে বলে দেখো কি করছে নতুন গোয়ালিনী। পুরো এক বালতি কালকে তো বলেছি বন্ধুরা জল দিয়ে হলেও এক না বালতি পারলে তোকে কি করবো জানি? পারবো দেখে নিও সে যেভাবে হোক না কেন পারবি তো? একদম। আচ্ছা ঠিক আছে চল দেখা যাক। হচ্ছে নতুন গোয়ালিনী আমি হচ্ছে মিডিয়াম গোয়ালিনী আর মা হচ্ছে বুড়ো গোয়ালিনী মানে পুরনো গোয়ালিনী। তো চলো মায়ের কাছে আমি শিক্ষা পেয়েছি আমার কাছে ও শিক্ষা পাবে দেখা যাক কি হয়। এই নাও ধরো কি বলছে বালতি কেড়ে নিলে নাও গরুকে ছাড়তে হবে তো। ও আচ্ছা তোকে কালকে শিখিয়ে দিয়েছিলাম তাই না কি করে খুলতে হয় তোর? তো দুদিন আমাদের কুটুকে ভিডিওতে দেখানো হচ্ছে না তো এখানে হচ্ছে কুটুর সঙ্গে সাইকেল চালাচ্ছে সাইকেলটা পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। ওই তুই সাইকেল চালাতে পারিস? হ্যাঁ দাঁড়িয়ে 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 চালালে হবে না তো বসতে হবে সাইকেলে। দাঁড়ানো সাইকেল বাবা জীবন ভাই আবার ভালো কিছু কি এনে দিচ্ছে। শ্যামলীকে তো সবাই ভালোবাসে দেখতে পাচ্ছি তাই না? শ্যামলী তো সবার প্রিয় হয়ে উঠছে। এই আর খানিকটা রেখে দে ওরা খানিকটা নিয়ে আয় ওই পিউ দেবে হাতে তাহলে ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে শ্যামলী। কিছু বলে না ভালো খুলতেই পারছে না। কি রে পিউ তুই পটি করে দিয়েছিস নাকি বলবি? দড়ি খুলতে খুলতে আমি পটি করে ফেলেছিস? আরে বাবা গো খুলতে পারছি না খুলে দাও না। কি করে হলি তুই গোয়ালিনী? ছি ছি ই সেই 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 দেখো ইয়ে বাবা এসে নাম বাবু তুমি কি সারা জীবনে এরকমই থাকবে মানুষ হবে না? হ্যাঁ সেই মাংকি হয়েই থাকবে? নামো 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 হাত পা ভেঙে যাবে নামো নামো আমি নামতে বলেছি বাবু নাম লেগে যাবে। এ গোয়ালিনী কি গোয়ালিনী বড় দিনী হ্যাঁ হবে না শয়তানি করে আমি আজকে খুলবো বলে শয়তানি করে বেশ গেট দিয়ে দিয়েছে। না না ও গুল পাক খাওয়ায় ছোট না বাচ্চা মানুষ না সকালে একবার খুলে দিয়ে গেছে হুম ধরে আর শক্তি খুব। আমরা কিন্তু সবাই এক্সাইটেড কেন বলতো? দুধ খাওয়ার জন্য না তাহলে এই গোয়ালিনী দুধ দুইবে। পুরো একটা আমি বুঝতে পেরেছি। তাহলে শরীর ঠিক আছে তো মোটামুটি? খুব তাড়াতাড়ি বড় হয় এরা দেখবে ভালো যায় ভালো হলে এটা তো নিউ স্টাইলের খোলা পুরো গরুকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলছে। তোমরা কি করছো বলো তো? কি সব গোয়ালিনী তৈরি হয়েছে এটা দড়ি খুলতে পারছো না। কালকেও আমি খুলে দিলাম মাকে বলেছিলাম এই খোঁটাটা খুলে দিতে বেকার রেখে যাই খোঁটাটা। এত বড় খোঁটা কেউ রাখে গরুর? দড়ি খুলতে অসুবিধা। কুটু তুমি খুলতে পারবে না? হ্যাঁ সব পারবে। ও নাকে হাত দিতে নেই খুলে গেছে। এই পাশটা এরকম দাও এই পাশটা পুরো ও এখান থেকে দেখা যাচ্ছে না তো। এই চল চল খেতে চল কিচ্ছু হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না পুরোনো গোয়ালিনীর দ্বারা কিচ্ছু হবে না। বাবা এই একটা যা কাছে যা দেখি কি করে। এটা খা বাচ্চাকে দেখাবো বাচ্চাকে দেখাবো বাবা যেন একদম এই যে টয়লেট করে দিয়েছে শোন না দুধ খাওয়া দেখো আজকে যেন বুড়িয়া শ্যামলের বাট ভরা ভরা লাগছে। কি অবস্থা নতুন গোয়ালি নিয়ে আসছে তাই
না না ও আমার কিচ্ছু করবে না, এবার বাইটা একটা না, একটা খেতে হয় না। দেখ আজকে না সামনের পাশে মুখ দিয়েছে, যা কাজে না কান ধরে খাওয়া দেখি কেমন কি করে। একটা খা, একটা খা, এটা খা, এটা ওটার খা। সাথে খাওয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাজে নতুন গোয়ালি সব, নতুন গোয়ালি নিয়েছে সব গাছের মুখ দিয়েছে। বাবা ঘর থেকে নেমে আসবে না, গাছ উঠবে সে দেখতে দেখতে। পিউ কিন্তু চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ হারবো না কিছুতেই। আরেকটা খা, আরেকটা খা। তাহলে মাঠের ঝোঁকের কারণে দেওয়া হলো না, মাঠে নিয়ে যায় বললে হলো না। এত অল্প জায়গায় আমি ঢুকতে পারবো না, বড় জায়গা লাগবে কিন্তু আমার। বাবা তোর কত বড় জায়গা লাগে। এই সব খেয়ে ফেললো, রানী এর মুখের অবস্থা দেখো লক্ষ্মীর, লক্ষ্মীর মুখের অবস্থাটা দেখো। প্রত্যেক দিনই অবস্থা হয়ে থাকে। এবার ও সারাক্ষণ ছটফট করবে আর আমার পায়ের উপরে পাতে। লক্ষ্মী তুই বের হবে কি করে? আমি বেরিয়ে যাবো। গুঁতো মারছি, দেখ দিয়ে গুঁতো দিচ্ছে। কতবার বলেছি ওই ইটের উপরে উঠবি না বাবা। এবার ইটের উপরে উঠেছো? তুমি নামো নামো নামো, শিগগিরই নামো। ও মা লাঠি নিয়ে এসো তাড়াতাড়ি, লাঠি। এই ওই কলা পাতাটা পিউর হাতে দাও আগে, এই কলা পাতা আগে মুখে দাও, একটুখানি দাও। কি বাড়ির জামাই এটা কি আনছো তুমি? দিদা দিল খেতে টেস্টি। দেখি দেখি এই জিনিসটা আমাকে দাও, ওটা ওটা না ওই যে এখন না, এখন না, এখন না। এই গোয়ালিনি কি এ দুধ দুইতে খাওয়ার নেশা। কাকার ঠ্যাং করে খাও কিন্তু। এই নে তোকে ভালো ভালো খেতে দিচ্ছি, ভালো ভালো দুধ দিবি, ঠিক আছে? এই নে এই হিরণময় বাবুকে নামিয়ে দিছো, এ কি আওয়াজ করছে এখানে? আমি ওকে পেছন দিকে সরিয়ে দিই। আয় গরু আয়, আয় শ্যামলি আয়। ব্যাস এই নে বেশি বেশি করে খা, বেশি বেশি করে দুধ দিবি আজকে, ঠিক আছে? মনে থাকবে। পিউ হ্যাঁ গোবরের মধ্যে বলেছি, বুঝলি তো? হ্যাঁ। আরে বাবা আস্তে আস্তে খা, তাহলে আস্তে আস্তে দুধ আসবে। ও এক্ষুনি খেলে এক্ষুনি দুধ আসবে। গোয়ালি নেই নে, আয় তুই প্রথম বার টান। তুই দেখি তেল লাগিয়ে দিয়েছি বাটে, তুই চলে আয় এবার, দেখি কিরম পারিস নে। তাড়াতাড়ি নিয়ে নিলে তুই দুধ যাবে কিন্তু। তুমি হটো, তুমি হটো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। না ওইরকম করিস না, ফেলে দিবি সব। তুমি মুখটা যাও। আমি আছি এখানে। জোরে টান, জোরে জোরে টান। বালতি দেবে ধরো তো, কাছে ধরো। বালতি ধরতে হবে না একজনে। দাঁড়া, আরো খেতে দিব বেশি বেশি। শুয়ে যা, শুয়ে যা। এই তো বন্ধুরা দেখো কি সুন্দর নরম নরম বাটির দুধ খাচ্ছে। সব শেষ করে দিই। আজকে আমি দুধ খাবো, পায়েস খাবো। না না আমি করবো বলেছি না, দাঁড়াও। হচ্ছে না ওইভাবে ধরে কি। এই যে এরকম করে দেবো না সব ফেলে দেবে, ফেলে দেবে, ফেলে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বন্ধুরা দেখো আমি কিন্তু দুয়াচ্ছি। দাঁড়া বাবা, নড়াচড়া করলে হয়। এই দাঁড়া দাঁড়া, তোকে আরো খেতে দেবো, দাঁড়া তো। কোথায় গেছে কিন্তু সরে জামা। বাচ্চাটা তো গোবর বের হচ্ছে, দেখো গোবর বের হয়েছে। মাঠে গোবর, বাটে গোবর। কি হয়েছে?
দুধ দুইবে না? না, এই এত অল্প জায়গা হয়, আমার বড় জায়গা লাগে। মাঠে নিয়ে যেতে বললো, নিয়ে গেল না। হ্যাঁ, হবে না এই আজকে দুধ না না, ওই কলা পাতা, হিরণময় একটু কলা পাতা ফের নিয়ে তো। ওই তুই ওই সেই জন্য তোর দিকে লক্ষ্য আর যাচ্ছে। দাঁড়াও, আমি আনছি। শুধু আজকে নিচে নিচে দুধ দিয়েছি আমি। ও এনে দিচ্ছে, তুমি এখানে এসো। আরে দাঁড়া না বাবা। দাঁড়া। ইস, আজকে ভেবেছিলাম অনেক দুধ হবে। দাঁড়া। ওর দিকে ওই ওই ওরা খাচ্ছে, ওর দিকে শ্যামলী তাকিয়ে রয়েছে। এখানে দোয়ানো যায়? তুই নিয়ে আয়, ও খেতে ব্যস্ত। আরে ঠিকভাবে দাঁড়া বাবা। শ্যামলী আর একবার ছাড়বে, কি আছে? দুধই হলো না। এরকম করে দিলে তাহলে আজকে অনেক বেকার হয়ে গেল, দুধ একদমই নেই, সব চলে গেল। কেউ একটু পরে ফের বাছুরটা ছেড়ে দেবে, এই দিকটা যে গরুটা যেন আসে। নতুন গোয়ালি নিয়ে একদম বিচ্ছি, বালতি ভর্তি করবে। নিজে আরে তুমি ধুয়ে দাও না, তারপর আমি দেখছি বাকিটা। ওখানে কলের জল নিয়ে আর ভর্তি করে দেবে। একদম বাবা, আমি থাকতেই তো পারছি। ওরে খানা রে, এত ভালো ভালো। তুই আসিস না সামনে, তুই আসিস না। তারপর আমি আর আর একটু বাজার ছেড়ে দে তো, একদম দুধগুলো না কিন্তু। বাচ্চাটা ছেড়ে দিয়ে আবার বাঁধবে। কালকে অনেক ঘাস খাওয়ানো হয়েছিল, আর বারগুলো দেখেও মনে হচ্ছিল যে বেশ অনেক দুধ হবে। দেখো কতটুকু দুধ হয়েছে, কারণ নতুন গোয়ালি দেখে একদমই হাত দিতে দিচ্ছে না বাটে। তো দেখা যাক আবার দুধ গরুর বাচ্চা ছেড়ে দিই কী হয়। হিরণময় তুমি ওখান থেকে যাও তো। হিরণময় বাটি নিয়ে খাচ্ছে আর ও এরকম করছে, দেখো। ইস দাঁড়া, একটু দে, পুরো পায়ে গোবর টোবর লাগিয়ে কি করেছে দেখ। আজকে আমাকে দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, তুই সারাক্ষণ খাওয়ার জন্য ক্যাঁ 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 গোল করে আছিস, তা কি হবে? কি টেস্ট কাকার ঠ্যাংটা। টান দেখি দাঁড়া, আরেকটু খাক, আরেকটু খাক, আরেকটু খাক। কি হচ্ছে, তুই টানতেও পারছিস না। দুধটা পড়ে গেছে। এমনি দুধ হয়নি আজকে, তুই সব নষ্ট করে দিবি। এ গোয়ালিনী দেওয়া না, এ গোয়ালিনী এমনি পাশে থাকে। গরুর দুধের আয়। সর, গরুর বাচ্চা টানতে পারে না। করবেন না, এটা নিয়ে কোনো কাজ হবে না। ভেবেছিলাম কত দুধ হবে। আজকে ভেবেছিলাম গাইস অন্যরকম একদম দুধ দিব, আচ্ছা একদম অন্যরকম হয়ে গেল। যেটা ভেবেছিলাম তার উল্টো হয়ে গেল। এরকমভাবে দুইবো ভাবতে পারিনি। ভেবেছিলাম যে পিউকে দিয়ে ভালো করে দোয়াবো, কিন্তু এইরকম করবে শ্যামলীরা, একদম কি বলবো। আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি এতবার দুইতে দুইতে উঠতে। আমি আছি, আমি কালকে যেছি তো ওই আছে। আচ্ছা হ্যাঁ, আজকে অনেকটাই হচ্ছে না। এরকম ভাবে ভাবতে পারিনি আমি। শ্যামলী তুই এইরকম করবি? ছাড়, ছেড়ে দিবি, ছাড়। এই বাটার নেই। ওই সেই লক্ষ্মী যেরকম ভাবে খায় না, ওই খেতে খেতে দুধ হবে। এই বিশাল চালাক, দুধ সব তুলে নিয়েছে। কালকে কত খাওয়া খেয়েছে। এই দুধ দে, দুধ দে, দুধ দে না রে। এরকম করে চুপ 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 চুপ। ও বাবা, কি ভালো লাগছে। এবার টেনে নিচ্ছে, টেনে নিচ্ছে। বাবা, কি ভালো লাগছে।
এবার টেনে নিচ্ছে ও বাবা বাচ্চাটা কেন বাচ্চাটা ছেড়ে দে, কেন বাচ্চাটা ছেড়ে দে। কালকে দে বাচ্চাটা ছেড়ে। না ছাড়ো তুমি এসব কাজ পারো নাকি? এ দেখো বন্ধুরা আমি কতটা দুধ করেছি দেখেছো? ফ্রি ফায়ার খেলেগা ও খেলেগা ফ্রি ফায়ার খেলছে। সোজা পালা দুধ ছেড়ে দেবে এখন সব। হ্যাঁ ওদিকে সর। আরেকজনের কাজ দিয়েছি, দেখি সে কি করে। দাঁড়া হুমদো, এর নাম হচ্ছে হুমদো গাইস। দেখি হিরণ মায়ের বুদ্ধি কেমন। দাঁড়া রে তুই, টনকার লন্ডার কি করে। কোনো ব্যাপার দেখ হিরণ মায়ের বুদ্ধি আছে, বিয়ের থেকে ভালো বুদ্ধি। এই কি বুদ্ধি রে। দাঁড়া রে বিটকে, হাতে ছাড়বি না। হ্যাঁ তুই কি মনে করিস ও ছেড়ে দেবে? হ্যাঁ চল। দাঁড়া আস্তে আস্তে। গোয়ালা তুই ভালো করে বুঝে শুনে খাওয়াতে ওরে। তো রাখালকে নিয়ে এবার ঘাস কাটতে যাওয়া হবে তো? ই বাবা পিউ কালকে বললো গোয়ালা আর তুই বলে দিলে তো কালকে যা খেয়েছিল শ্যামলি আর এই শ্যামলি কতটা দুধ। আজকে প্রায় ওর যে দুধের জায়গাটা মনে হচ্ছিল অনেক ভরা ভরা, 1.5 কেজি মতো হয়েই যেত। আরে নতুন গলা হিসেবে এতটা ধুয়েছি মানে অনেক। দেখো বন্ধুরা দেখো কতটা ধুয়েছি। হিরণময় দেখছে দুধ খাচ্ছে। এ গরু সেদিন থেকেই ভালো দুধ দেবে, সেই তুই সেই রাখাল চেয়েছিলিস তুই আর অভিজিৎ, হুম নাহলে ও আর দুধ দিতে চাইছে না। তো আজকে রাখালকে নিয়ে ঘাস কাটতে যাওয়া হবে তো? হ্যাঁ এই একটাই খেয়ে তখন থেকে। আরে কানটা ধরে টানো না, কানটা ধরে টানতে হবে। তোর কি কানটা ধরে হ্যাঁ হ্যাঁ লাগবে? ও কানে লাগবে। লাগবে না। হ্যাঁ ওইটা 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 কতজন গোয়ালা। এইটা খাইনি, এই বন্যা এটা খাও তো। একবার ধোয়ানো হবে। হ্যাঁ 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 সব দুধ ধুয়ে নি, আর ও খাবে না মনে হয়। কই দুধ দিল কোথায়? দুধ দেয়নি তো, ও ভেতরে আছে। ও যা বললে যে 2 কেজি দুধ দুইবে, তা কোথায়? কালকে এত খাওয়ানো হলো, এত খাওয়ালাম। এর থেকে বেরোচ্ছে। দাদা খাক, এখনো ওটা এ করেনি। তুমি বালতি সরাও। আরে তুমি ভয় পেয়ে যাচ্ছ কিউ? সর এই জন্য কাপড় নিয়ে করছিস, কি করছিস? কেমন ভাবে ওটা টিপলে বেরিয়ে যায়? হ্যাঁ এরকম করে ধরে এরকম করে টান দাও। কি সুন্দর টানলে বেরিয়ে যাবে। নরম নরম ভাতের দুধ দোয়ানো, কি আরাম। শ্যামলের দাগ বাটগুলো নরম না? হ্যাঁ দারুণ। নরমই তো হয় এই জিনিস। না আমাদের ওখানে যে কমলার দুধ দুয়েছি, সে বাঁটগুলো এইরকম এরকম একা একা আর কি। ব্যাঙ্কা বাঁট। পুরো এরকম করে আর ধরবে, আমাদের বাঁটগুলো অনেক বড় বড়, বেশ মোটা মোটা। হ্যাঁ আমাদের শ্যামলের বাঁটগুলো বেশ ছোট ছোট, এটা বেশি বড় না। দাদা না মেরে পোনা ওদের এমনি তো বেশি হবে এই গরুর তুলনায়, কারণ এইগুলো দেশি না, 4-5 কেজি করে দেশিটা হয় কম হয়। পুরো অনেক। ওগুলো তো ইয়ে গরু যাচ্ছি। আর নেই আজকে, নেই আজকে। ওই বিকাল বেলা আবার ধোয়াতে হবে। এর কি শখ নেই, কম নেই। এনে চলো। হ্যাঁ ওষুধ আবার খাওয়াতে হবে। তুই ছেলে বলে তোকে কেউ খাওয়া দিচ্ছে না, ধর এনে। ও ছেলে না, ও একটা ষাঁড়। সে যাই হোক, ছেলে। কিন্তু সব দিনের থেকে বেশি হয়েছে, কিন্তু আরো বেশি হওয়ার কথা ছিল। সব দিনের থেকে বেশি হয়েছে। হ্যাঁ বেশিই তো হয়েছে। মরুন এই আমার মেপে দেখতে হবে তাহলে কত হয়েছে। ও মা, মা তুমি নিয়ে এসো তাহলে ওষুধটা। মা মনে করিয়ে দিল ওষুধ খাওয়ানোর কথা। আমরা কি পারি খাওয়াতে? তুমি না হলে তাহলে পরে খাওয়াবো, ঠিক আছে? মাঠে কোন মাঠে দেবে গরু? আমার বলো কোন মাঠে দেবো? ইস মা এটা কি হয়? গরু কোন মাঠে দেবো বলে দাও। খায় দেখি কেমন খাটায়। এই গোয়ালিনীরা দিয়ে আসবে আজকে মাঠে। এই ছোট ছোট সবেদাগুলো গাছ থেকে ছেলে পেরে নিয়েছে, এখনো কিছুই হয়নি। কাঁচা এখনো সবে দেয়নি। এটা খাচ্ছে সেটা খা, আবার নোংরাটা হাত দিচ্ছে দেখছো, সে কাঙের ঠ্যাং খেতে খেতে। ইস কি অবস্থা, কি করে খাচ্ছে, কোথায় গেলে খাচ্ছে এসব? পিয়ারা পিয়ারা দেখো কি খাচ্ছিস তুই? আমরা হ্যাঁ আমরা হচ্ছে আদিবাসী দিয়ে কাঁকড়া খাচ্ছি। আদিবাসী দিয়ে কাঁকড়া খাচ্ছে। ও তো পুরো কাঁকড়া ঠ্যাংয়ে বসেছে।
দিয়েছে দুই ভাই কত মিলে গেছো সত্যি? এবার খাবে দিচ্ছে এ কি খাও বলে এই এখানে মাছ ধরা যায় বাইরে এসে কেউ খায় সবেদাগুলো কে ফেলেছে কচি সবেদা ইস কি ক্ষতি ইস, কিরম বাজে লাগছে ওদেরকে কিরকম সত্যি তো বাজে। আদিবাসীর মতো তাল সত্যি দিয়েছে সত্যি কাউ কাউ করে খাচ্ছে কিউ খাওয়ার জন্য জিভ লাগাচ্ছে কিন্তু খেতে পারছে না। পাঠিস তো ওর জন্য কি একা একা হবে না ও মা এসো এসো ওর মুখটা একটু ধরো ও কোমরে এখনো আমি কি ধরবো বলো? হ্যাঁ গান নিয়ে দে ও ঠিক আছে। খুব বাসুর করবো বললো। আমার কটা ধরতে মনে নাকি নাহলে পারবে না অবশ্য। হ্যাঁ না খাও তো কতটা চলে দাও। খাওয়াতে হবে? হ্যাঁ ঠিক আছে মা এটা ধরে রাখবে বাবা এর ভিতরে এগুলো কি গো মা ওর মুখের ভিতরে কই কি আছে চাদর ফেটছিল না 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 এই যে দাঁতের পাশ দিয়ে ওগুলো কি ওই রকম কি হ্যাঁ দিদা হাত কামড়ালো। আরে মা কোন মাঠটা দিতে হবে মা দুধ কই ওই পিউ আজকে গেছে না নতুন গোয়ালে নি সেই জন্য নতুন গোয়ালিনী আজ দুধ দুয়েছে এই বলছিলি পাকা মুখা ছিলি আমি বালতি বোঝাই করব জল দিয়ে দাঁড়া আমি করবো। জল দিয়ে বলে নিজে জল দিয়ে দেখাবো। করবে। পারবি না সেই কাজটা করতে আসিস কেন তুই কেন অতটাকে দুধ দিয়েছে হচ্ছে না? একটা চট দেবো কোথায় তুই দুধ দুইলি সব দুধগুলো আরো তুই নষ্ট করে দিলি যেটা হতে চেয়েছিল সেটা হলো না এখন দেখো এই দেখো গোবরের ছাপ আছে, কত দুধ দিয়েছি। বাট ভর্তি দুধ ছিল তোর জন্য সব নষ্ট হয়ে গেল আজকে দুধই পেলাম না আর গোয়ালিনী হবে গোয়ালে নি হবে ওই যে যতটুকু দুধ দিয়েছিলাম তার মাঝখানে তুই সব ফেলে দিলি ইয়ে থেকে না বালতি না থেকে। আমি ফেলিনি। না এটা গরুর বাচ্চা তুই সামলাতে পারিস না এই আয় তাই এত বড় অপমান আর সহ্য হয়? আয়। ওর মাঠে নিয়ে যেতে হবে নিয়ে যা, নিয়ে যা তুই ওটাই পারবি তোর কোনো যোগ্য নেই তোর ওটাই এ বাবা বেরো বেরো আশীর্বাদ করলো তোমাকে ঘুঁটেটা খায় পড়ে মহাদেব না কৃষ্ণ ঠাকুর। বললো এই নামে তোকে ডাকবো আশীর্বাদ করলো সত্যি সত্যি মুকুড়াতে কেন তোর ওই যে মাঠে ওই দেখ, এখানে এসছিস কেন এখানে এখানে কি দুটো যেন ওই কারণে আলাদা খেতে এসছে সত্যি এরা ভুলে যায় মাঝে মধ্যে যখন ছেড়ে দিই তখন ওর মায়ের এখানে দুধ লাগে দেয় ওর গেন্ডি লেপটা খায় ছেলেরটা এই বিকেল এই লক্ষ্মী এর নাম কি বিকেল এমনি দুধ তো দেওয়ার দুই তো আচ্ছা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মেয়ে কেন এখন যাবো কেন? ওকে ওকে খোল না আমি পারবো না। গিরিলাকে খোল এই গিরিলা এই গেরিলেকে খুলতে হবে না ওকে নিয়ে যেতে মানা করেছে ও থাক থাক না ও থাক ও মা গেরিলেকে সামলানো যাবে না বলে দিয়েছে মা মা গিরিলাকে নিয়ে যাবো না না রে ভাই ওই তো নিয়ে যেতে বলছে থাকতে ও নিয়ে যেতে হবে না ও খড়কাবে আবার আসছিস তুই খুলতে হবে না এসব ওকে নিয়ে যাবে না ও গোছাবে থাক ওকে ছেড়েছি মানে এইখানে জল ওর খেতেই হবে নে। ও আগে জল খাবে তারপরে যাবে ও সবসময় খাওয়াতে মানে আর কি পটু দুধ দিতে পারে না শুধু খাবে হ্যাঁ, শুধু খাবে চলে আয় এই যাওয়া ইচ্ছা যাবে দেখো না তুই এখন ঘর বাছু তোর এখন ছাড় চল চল চল। হিরণ ভাই যাচ্ছিস সব দলবল মিলে ঘুরতে যাচ্ছিস একটা গরু আর কতজন লোক তাই না আসুক এর নাম লক্ষ্মী। লক্ষ্মী পুজোর দিন হয়েছে তো, সেই জন্য লক্ষ্মী। এবার সরস্বতী পুজোর দিন একটা হলো তাহলে লাগতে হবে সরস্বতী। তারপরে আগেকার লোকেরা এই তো পুজো হিসাবে সব মেয়ে ছেলেদের নাম রেখে এই একটা সরস্বতী দিস, ঠিক আছে? এই যাই দেখি তো আয় হাম্মা আয় হাম্মা আয়। না 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 বড্ড আমি হাম্মা পিছন দিকে আরে আরে ছুটে আসবে পিসে তোমরা ছাগলও তো নিতে পারো।
ছাগলের ওই তো সবাই বলছে তো, দুধও খুব tasty। সবাই বলছে যে ছাগলের দুধ দোয়াতে আর মহিষ। তাহলে একটা কাজ করুক গাইস, তোমরা কমেন্ট করো কোন কোন পশুর কিনে আর দুধ দেওয়া হবে। সব পশু পুষবে দাদা বৌদি মিলে আর দুধ দেবে আর তোমাদের দেখানো হবে। ভালো তো। হ্যাঁ এই তো কি হবে শোনো, লাইন দিয়ে উট কিনবে আর সমস্ত উটের দুধ হয়? উটের দুধ হয় এ, সে জানে। সমস্ত জিনিসপত্র সব কেনা হবে আর দুধ দেওয়া হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। ওই তো সোজা সোজা পুরো রাস্তা। আচ্ছা না না কোনো কিছু নেই, চলো চলো। আচ্ছা তাহলে ছাগল কেন, তোমরা কমেন্ট করো গাইস ছাগলের দুধ দেওয়া দেখতে চাও কিনা। ছাগলের দুধ দোয়ানোর কথা বলছে। তাহলে ছাগল কিনে দাদা, ছাগল, হ্যাঁ কি কিনবো? ছাগল। ছাগল। আর আমি এসে একটা করে মেরে খেয়ে নেবো। কোথায় যাচ্ছি আমরা? আফ্রিকার জঙ্গলে ওই তো সেই ওই পালন কাকুদের ওখানে। সোজা চলো সোজা চলো। না 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 না, এখন বর্ষার সময় নেই। বর্ষা নেই তো জুম হবে। চলো ওইদিকে নিয়ে চলো। চলো এদিকে চলো। আরে বাছুর ধরো, ধরো, আমি নিচ্ছি। থাকবে। তুমি না নিয়ে যেতে পারো না, আমি একে নিচ্ছি। টানতে পারবো না। দাও। হ্যাঁ বাছুর থাকবে এই ছোট বাছুর শিয়াল আছে না এখানটায়? না, কিচ্ছু হবে না। আচ্ছা এটা ড্রাগন ফলের গাছ নাকি? হ্যাঁ ড্রাগন ফল। দাদা তুই ড্রাগন ফলের গাছ কোথায় দেখতে পেলি রে? মনে হলো এরকম ফুলের মতো লাগে। ও, না। আচ্ছা দাদা শিয়াল আছে তো, ছোট গরুটার কিছু হবে না তো? না না, দেখো আমরা কোন জঙ্গলে এসে গেছি। জঙ্গলের মধ্যে তো শিয়াল থাকবে। দেখো দেখো দেখো, বাবা কিসের গন্ধ। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। দেখো, এই জঙ্গলে এখন আমরা শ্যামলীকে বেঁধে দিয়ে চলে যাব। এখানে দেবো না ওখানে দেবো, কোনটাই ভালো হবে দেখো তো। আমরা এখানে দাও, শিয়াল টিয়াল আসবে কোথায়? ওখানে দেবো? এখানে থাক, এখানে থাক। এখানেই বাচ্চা মানুষ শিয়াল আছে, তাও না না, কই কই গোয়ালা এসে ওইভাবে হ্যান্ডসাম হয়ে সেজে থাকলে হবে নাকি? মুকুট টুকুর দিয়ে পেটাও। আসো এখানে আসো। এই একটা ভালো জায়গা কিন্তু সস্তার, এটা তো মারতে পারো। পুরো জঙ্গল, এই জঙ্গলটা থেকে তোমরা হয়তো চিনতেই পারছো। এই জঙ্গলে দুধ দইনি, এই জঙ্গলে অনেকবার গরু নিতে এসেছিলাম। আর হচ্ছে ওই জঙ্গলটা পাশের যে ফাঁকা জায়গাটা, সেখানে কিন্তু আগেরবার অনেকবার দুধ দুয়েছি। তো এখনো কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়নি। আগেরবার অনেক পরিষ্কার ছিল, তো পরিষ্কার হলে যখন গরু বাঁধবো তখন এখানেও দুধ দোয়ানো ভিডিও দেখিয়ে দেবো। আর এখানে দেখি নতুন গোয়ালা মুকুট দিয়ে খোঁটা পুড়ছে, দেখা যাক কি হয়, দেখি কিরকম পারে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কত সুন্দর মাছ দেখো, কাছে থেকে দেখো। আরেকটু আরেকটু আরেকটু, পুরো মাটির সঙ্গে। পুরো মাটির সঙ্গে তুলে নিয়ে চলে যাবে। দেখি আর শ্যামলির কাজ শুরু করে দিয়েছে, খাওয়া। কি 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 বলতে চাস বল লক্ষ্মী, তুই কিছু বলতে চাস লক্ষ্মী? আর নতুন গোয়ালে নিয়ে ওখানে বসে পড়েছে, যেন কত কাজ করেছে ও। হ্যাঁ পরের দিকে এসে ওই জায়গাটা বেরিয়ে যাবে। ওই হিরণময় যোগ নেই, এই দেখো যোগ দেখেছো, সবে পায়ে উঠছিল, ওই দেখো। কি ভেবেছো তুমি? দেখি দেখি কই দেখো ওই দেখো ওই দেখো যোগ আসছে, ওই দেখো ওই দেখো যোগ। শুকনো যোগ, ইয়ে কালের যোগ তোমার বলে সব সময় হয় 12 মাসে। কোথায় এগুলো না? এই যে এইগুলো না, এই সরো, আমি আর থাকবো না তোমার পায়ের কাছে। যোগ এই যোগ ভর্তি তো। লেগে নেই তো? হ্যাঁ তো রক্তগুলো কিন্তু সব খেয়ে নেবে, যাক তুই। এমনিতে আমার বউটার গায়ে হাতে কিছু নেই। বাবা, এখানে কি ঘুমাতে পারবি হিরণময় এরকম? এটা কাজের হয় তোমাদের? না আরে কেন? পুরো গোবরের জন্য শ্মশান। তো গোবরটা কি হয়েছে? কি বাবা, পিয়ারা গাছগুলো এরকম করেছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ আমিও তাই দেখছিলাম যে প্যারা গাছগুলো সব এটা এরম পেয়ারা গালিরও ডাল টেনেছে সব। এবারে ওই এর থেকে ফের ইয়ে গজাবে। ও মানে ফলাবে। উপরভাবে এর থেকে গজাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ, জন্য ডাল টানা হয়েছে। হিরণময় বলছিল ওখানে ঝোঁক নেই, দেখেছো? আমি ছাদের থেকে দেখছিলাম এরকম কেন করেছে, এইবারে বুঝলাম। মানে ডাল টানা হয়েছে। এটা সংখ্যা কম হয়ে গেছে তো ডালের, একটু ওই জন্য আর ডাল টানা হয়েছে, তো বড় হয়ে গেছে। এইগুলোতে অতটা থাকবে না ঝোঁক, কারণ রৌদ্র জায়গা। এগুলো কি লাগিয়েছে? বরবটি মনে হচ্ছে, না বিন করা? বিন করা। তো দেখো কি সুন্দর একদম আমাদের এইখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কারণ এখন সবে চাষ করা হচ্ছে।
আর কিছুদিন পরে আবার সবুজ হয়ে যাবে, সর্ষে ফুল হবে, তারপর হচ্ছে ডিম করা হবে, অনেক কিছুই হবে। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকে হচ্ছে নতুন গোয়ালিনীকে দুধ দোয়ালাম, সরি নতুন গোয়ালিনীকে দুধ দোয়ালাম, আর হচ্ছে কি বলতে চাইছিল? উচ্চারণ হচ্ছে না, দুধ মানে এত দুধ দুয়েছে যে উচ্চারণই হচ্ছে না। সরি নতুন গোয়ালিনীকে দিয়ে আজকে দুধ দুইয়ে নিয়েছি, তো একদমই পারিনি ও, মানে যতটা আবার কি ভেবেছিলাম বলছে জানো? পারিনি। আবার কত মুখে বড় বড় কথা যে আমি এক বালতি দুয়ে দেখাবো, একদিন কোনো হবে, করবেন না। একদিন পারবো। আর পারবো, নতুন দুবার গোয়ালা দুয়াবো পুরো। আর নতুন গোয়ালা এসে গরু দিয়ে গেছে আর চোখ দেখে ভয়ে পালিয়েছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, সুস্থ থাকো সবাই। তো সবাই টাটা। পিউ টাটা করে দাও। টাটা। নয় টাটা। হ্যাঁ টাটা গাইস। জোঁক আমার ভর্তি প্যান্টের মধ্যে ঢুকে গেল, টাটা করছি, জোঁক ঢুকে গেছে। সত্যি